এমন না যেগুলো মানুষও করেছে, ঠিক আছে, এটা এই ব্রিজটা হয়তো মানুষও করেছে, কিন্তু এই পাহাড় পর্বতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি যে এগুলো কিসের জন্য করেছে, কি কারণে। তো এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বলছেন হাদিসের মধ্যে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিছু খুনের জন্য পাঠিয়েছে, যে আমাদেরকে এভাবে থাকা উচিত যে যেমন আমরা সফরে আছি। তো যখন এতক্ষণ যখন আমরা যতক্ষণ থেকে এসছি এটা যেমন সফর, ঠিক তেমনি ভাবে আমাদের জন্ম থেকে মৃত্যু অব্দি এটা একটা সফর। তো আমাদের যে জিনিসটা সবচাইতে বেশি আমরা যেটা মানে গাফিলিয়াত, ওটা হচ্ছে মৃত্যু। যদি ঠিকঠাক মনে থাকে একটি ব্যক্তির, তা কিভাবে চলাফেরা করতে হবে এটা বোঝাতে হবে। তো আমাদের মেন সমস্যা যে মৃত্যু। আমি কালকে রাতে ওই জিনিসটা ভাবছিলাম যে প্রত্যেকটি ব্যক্তি বিশ্বাস করে যে সামনের ব্যক্তিটা মারা যাবে, এবং তার জন্য মসজিদে বলবে যে অমুকের ছেলে অমুক জন মারা গেছে। তো এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমি মরবো এটা বিশ্বাস করি না, এটা জানি। ঠিক আছে, কাউকে জানি আর কাউকে বিশ্বাস করা, এটা অনেক বড় পার্থক্য আছে, আসমান জমিন পার্থক্য। যেমন একজনকে আমি টাকা দিব, আমি লোকটাকে চিনি কিন্তু টাকাটা দিতে পারছি না, বিশ্বাস করি। তো বিশ্বাস আলাদা জিনিস, আর একটু হচ্ছে জানা। তো আমরা জানি সবাই মারা যাবে, মৃত্যু হবে না, কিন্তু বিশ্বাস করি যে সামনে লোকটা মারা যাবে। যেমন আমার সামনে আছে হয়তো সুলতান ভাই মারা যাবে, এটা বিশ্বাস আছে, কিন্তু সুলতান ভাইয়ের বিশ্বাস নেই যে আমি মারা যাবো, এটা বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু সময় আমরা কিন্তু অপচয় করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা হাদিসের কিতাবে এসেছে যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস সেটা মানুষ মূল্যায়ন করে না, একটা হচ্ছে সময়, আর একটা আটকে আছে ভাই, সময় আছে, সুস্বাস্থ্য আছে। হ্যাঁ, যে সুস্থতা, এই দুটো জিনিসের কিন্তু মূল্যায়ন করে না। তো মনে রাখবেন প্রত্যেকটি ভাইদেরকে একটা অনুরোধ, যে ইয়াং অবস্থায় যতক্ষণ আমরা আছি, এখনই ইবাদত করার সময়, এটাও ঘোরার সময়, টাকা ইনকাম করাও সময়। ঠিক আছে, তো এগুলো ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কি করে করবো? আখিরাত ফোকাস থাকলে কিন্তু অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা দায়িত্ব। আল্লাহ কিভাবে করবো আমরা জানি না, এটা আল্লাহ করবো। ঠিক আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুছিয়ে দিবে মানে দুনিয়াটা, যদি আমরা আখিরাতে ফোকাস থাকি। তো বারবার একটি কথা যেটা সবচেয়ে বেশি আমাদের স্ট্রং হতে হবে, যেটা আমরা দেখতে পেয়েছি গাফিলিয়াত, ওটা হচ্ছে সালাতের বিষয়ে, নামাজে। তো মনে রাখবেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের মধ্যে 59 নম্বর আয়াতে বলছে যে কিছু একটা অসৎ বংশ এসেছিল যারা নামাজকে ধ্বংস করেছিল। মানে নামাজের ভেতরে ঢুকে তারা নামাজ পড়তো, এমন না যে নামাজ পড়তো না, পড়তো, কিন্তু তারা ধ্বংস করেছিল নামাজটাকে। তো তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে খুব মানে শক্ত কথা বলছে যে ওখানে কিন্তু তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর কোরআনে আরেকটা আয়াত রয়েছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লিগুলোকে দেখেছেন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজের উপরে গাফিলিয়াত। তো আমাদের মধ্যে যেমন এই জিনিসটা সবচেয়ে প্রথম কাজ, যেমন এই বিষয়টা যেমন বোঝাতে না হয় যে নামাজের ব্যাপারে। ঠিক আছে, এবার কার কি সমস্যা আছে সেটা নিজে দেখে নিতে হবে। ঠিক আছে, অন্তরের খবর আমরা কেউ জানি না। আর আল্লাহর কসম করে বলছি, এই পৃথিবীটা যত বড় জগৎ আছে না, ওরকম একটা জগৎ আছে অন্তরে। পুরো কোরআনে কিন্তু যে জিনিসটা বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা হচ্ছে অন্তর। তো অন্তর যে কি জিনিস আছে সেটা আমরা কল্পনা করতে পারি না। যদি অন্তর থেকে কোনো কাজ যদি মনে করি যে এটা করবো, তো সমস্ত কিন্তু কাজ আমরা করতে পারছি। কিন্তু এমন না, আমি একটা সেদিন ইংলিশে লিখেছিল একটা কিতাবে বই পড়ছিলাম, তো এত সুন্দর কথা লিখেছিল যে বলছে যে কোনো মানুষ যার মাইন্ডের মধ্যে কোনো বিষয়ের গুরুত্ব থাকে সেটা সর্বদা আগে করে। মানে ভাই যেটা সেদিন উদাহরণ দিল না, যে 10 বছর থেকে সেই 5,000 টাকা ইনকাম করছি, বা ব্যবসাতে 5,000 মানে লাভ হচ্ছে কিন্তু বাড়ছে না, তার মানে কি ওখানেই দাঁড়িয়েছে। তো আমাদের কোনো জিনিস, কেউ এমন কোনো ব্যবসা আছে যে যেখানে ওখানেই দাঁড়িয়েছে, কিন্তু দেখেন আমরা কিন্তু 5 বছর 10 বছর হেদায়েত পেয়েছি, যেটা আমরা হেদায়েত বলছি, কিন্তু আসলে কোরআন অনুযায়ী কিন্তু হেদায়েত মানে এটা কিন্তু হেদায়েত বা পাওয়া না। যেভাবে আমি কোরআন দেখছি, কোরআনে যেভাবে রয়েছে সূরা তাওবা আয়াত নম্বর 24 এর মধ্যে, যে 8টা জিনিস আল্লাহ নাম ধরে বলছে, তার মানে বলছে যে এদের যার যদি বেশি মহব্বত থাকে, আল্লাহর পথে জিহাদ করা এবং আল্লাহ ও রাসূল। তো মনে রাখো যে তোমাদেরকে হেদায়েত মানে অনুগ্রহ আল্লাহ করবে না যদি এইভাবে যদি 8টা জিনিসের মহব্বত ভালোবাসা যদি থাকে। তো 8 বছর 9 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মানে আমরা ওখানেই দাঁড়িয়ে আছি। তো সব জিনিসে দেখবেন যে কোনো কাজ আমরা করছি, যে সেটা দেখবেন দিনের দিন বাড়ে, ওটা দাঁড়িয়ে থাকে না। আচ্ছা, এটা একটা মানে আমার প্রশ্ন, যে কোনো কাজ এমন থাকে যেটা দিনের দিন আমরা ওখানেই দাঁড়িয়ে আছি 10 বছর থেকে? কোনো কাজ এরকম না। কিন্তু ইসলামে দেখেন তার থেকে পিছিয়ে যাচ্ছি, তার মানে কি সত্যি বিশ্বাস হচ্ছে না, মানে গুরুত্ব নাই, সব জিনিস গাফিলিয়াত। তো
মেন যেটা বিষয়, দুটো জিনিস আমি বারবার বলবো, এটা হচ্ছে কোরআনটা। যার মধ্যে কোরআনটা নাই, বিরাট সমস্যা। ঠিক আছে, কিছু করতে পারি আর না, যতই ব্যস্ত থাকুক, কোরআন আর সলাৎ, এই দুটো জিনিস যেমন আমাদের গাফিলিয়ত না হয়, নাহলে আগেকার কোনো কথা বলে কিচ্ছু লাভ নাই। ইনশাআল্লাহ। তো আমরা ইনশাল্লাহ কোরআনটা বেশি বেশি পড়ার চেষ্টা করবো। সব যে সাংঘাতিক, যারা পড়তে জানে তাদেরও জন্য, আর যারা জানে না তাদের তো আছে, তাদেরকে শিখতে হবে। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আমরা মানে সুস্থভাবে যেতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা দোয়া যে আমরা আমল করতে যেন পারি। ঠিক আছে, আমিন। মুখে বলবো আর আমল করবো না, তাদেরকে আল্লাহ কোরআনে খুব কড়া কথা বলছে যে তাদেরকে আমি জেনে নিব কি তারা মিথ্যুক না সত্যবাদী। ঠিক আছে, তো আমরা আমল করার চেষ্টা করব। এটা বিরাট সমস্যা আমাদের ক বছর থেকে চলছে। তো আস্তে 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 করে কি করবো, গুরুত্ব দিব। গুরুত্ব দিলে আমাদের অবশ্যই কাজটা হবে, যদি গুরুত্ব থাকে। ইনশাআল্লাহ। তো এটা আল্লাহর কাছে দোয়া করছি। জাযাকুমুল্লাহ খায়রা।